স্বপ্নদ্বীপ রেসিডেন্সি তিরুপতি, হোটেল নিহারিকা, হোটেল মুচকান, রাধা বুটিক রামনগর, শ্রী রাধা বুটিক রামনগর, প্রশান্ত মেডিকেল হল, লাভলি স্পোর্টস, প্রভাতী টেলিকম, কুন্ডু মোবাইল, রাজেশ ইভি, ব্যাটারি চালিত স্কুটি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান, দেবপ্রভা স্বপ্নদ্বীপ, শরৎ সদন, দীপিকা, হোটেল সৃজন, হোটেল বুস্কাই, হোটেল ভিক্টোরিয়া, সারথী, হোটেল সারথী, প্রশান্ত মেডিকা, সুমিতা, ইচ্ছে আরাম, তরঙ্গ লহরী, লীলাঞ্জনা, অরবিট কোহিনুর, হোটেল শঙ্খবেলা, হোটেল ব্লু ডায়মন্ড, হোটেল ইডেন। আমরা ধন্যবাদ জানাই রানীকুঠি, ধন্যবাদ জানাই রাজলক্ষ্মী জুয়েলার্স কাঁথি, হোটেল লিলটন, আলপনা, রানীকুঠি, রিলুক, পার্ক গার্ডেন, হোটেল লক্ষ্মী, হোটেল পন্ডা, ড্রিমল্যান্ড, হোটেল নক্ষত্র, হোটেল লোটাস, হোটেল কোজিন, নীল সমুদ্র, হোটেল अन्नपूर्णा, सुनेरा, মাশরুম গেস্ট হাউস, শান্তি গেস্ট হাউস, আরবি রেসিডেন্সি, হোটেল রুকসার, হোটেল। এছাড়া ধন্যবাদ জানাই আমরা জেকেন, ধন্যবাদ। এছাড়া যারা আমাদের সহযোগিতা করেছেন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য 1,11,111, আর এই চ্যাম্পিয়ন মানিটা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, 4 বারের যিনি বিজয়ী বিধায়ক এবং আমাদের খুব প্রিয় মানুষ, মাননীয় প্রাক্তন মন্ত্রী অখিল গিরি মহোদয়। তিনি দিয়েছেন চ্যাম্পিয়ন দলকে 1,11,111 টাকা। আচ্ছা কাকা একটু আসবে, কাকা তোমার জন্য যে পুরস্কার রয়েছে আমরা এই ইনিশে পরে দিয়ে দেবো। কাকাকে চলে আসতে বলো। একটু যারা ভলেন্টিয়ার আছেন বা যারা স্বেচ্ছাসেবক আছেন, পল্লব তোমাকে স্বাগত জানাই। थैंक यू रविदा। गुड आफ्टरनून एवरीवन, स्वागत है आप सभी का फिर एक बार और एक फ्रेश मैच के साथ। और ये आज का दिन का आखिरी मुकाबला है और आखिरी मुकाबला मानो बिल्कुल बेहतरीन बनने को तैयार है, क्योंकि दो बड़ी टीम एक दूसरे के आमने सामने फिर एक बार, और दोनों टीम के लिए ये मुकाबला बहुत इंपॉर्टेंट है, क्योंकि यहां से ना वो पीछे मुड़ के अब देख नहीं सकते हैं। जो करना है इस मैच में करना है। अगर जीतेंगे तो फिर टूर्नामेंट में आप बने रहेंगे, तो फिर आपको नेट रन रेट की तरफ देखना पड़ेगा। अगर ये मुकाबला जीतती है सार्क 11, अगर राय जीतेंगे तो फिर वो सीधा क्वालिफाई कर जाएंगे नेक्स्ट राउंड के लिए। আমি সৈকতকে কম বক্সে জয়েন করার জন্য বলবো। सो बिल्कुल बीच मैदान में दो सलामी बल्लेबाज, इस बार टॉस जीता है, पहले बैट करने का निर्णय लिया गया है सार्क 11 केजीपी की तरफ से। गेंदबाज सोनू सिंह, फर्स्ट ओवर पहली गेंद, अच्छी लाइन अच्छी लेंथ के साथ यहां पे सोनू ने स्टार्ट किया है। तो सलामी बल्लेबाजों की बात करें तो फिर लेफ्टी राइटी बैटिंग कॉम्बिनेशन वहां पे आपको बीच मैदान में नजर आएगी। और यहां पे आई थिंक व्हाइट के लिए रिव्यू का मांग किया गया है बैटिंग टीम की तरफ से। ডিআরএসের ফাঁকে একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত দর্শক বাউন্ডারি ভেতরে বসে রয়েছেন আপনাদের বলছি, প্লিজ আপনারা আমাদের যে ব্যারিকেড আছে ব্যারিকেডের বাইরে চলে যান, ব্যারিকেড বাইরে আপনারা বসুন, না হলে আমাদের মেম্বাররা গিয়ে আপনাদের তুলে দেবে, সেটা ভালো লাগবে না। আমরা চাই আপনারা আগে থেকেই ব্যারিকেডের বাইরে চলে যাবেন। ধন্যবাদ আপনাদের। बिल्कुल ऑफिशियल चेक कर रहे हैं, देखना पड़ेगा क्या फैसला आएगा। यहाँ पे ऑनफील्ड कॉल वहां पे आया था लीगल डिलीवरी का, बैटिंग टीम की तरफ से रिव्यू का मांग किया गया है। बैटर श्रीधर वहां पर तैनात। অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে নিরীক্ষণ করছেন, পাখির চোখ করছেন, তৃতীয় আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ থাকা, এবং সিদ্ধান্তটা আসবে ইটস আ ওয়াইড ডেলিভারি। অতিরিক্ত রান স্কোরবোর্ডে অ্যাড হবে এবং অতিরিক্তের সহচর্যে শুরু হবে দলগত পথ চলা। इस बार देखिए शॉट अच्छा है, बहुत अच्छा शॉट है, बैकफुट में जाकर कट किया है, पीछे फील्डर है, दर्शक बन के रह जाएंगे। पहला बाउंड्री आएगा यहाँ पे श्रीधर का बैट से, फर्स्ट बाउंड्री फॉर द टीम सार्क 11। इस बार अच्छी गेंदबाजी, अच्छी वापसी यहां पे सोनू सिंह के द्वारा, और
पहला 2 ओवर काफी वाइटल होगा इस मैच के लिहाज से। नया बॉल है, स्वेट के साथ गेंदबाजी करना थोड़ा टफ होता है, लेकिन सोनू सिंह ये मैच्योर गेंदबाज हैं, परिपक्व गेंदबाज हैं और लेदर बॉल क्रिकेट भी खेलते हैं। और अगर बात करें प्रीवियस मुकाबला, बहुत बेहतरीन गेंदबाजी किए थे सोनू सिंह। इस बार देखिए सामने वाले गेंद हेलीकॉप्टर निकाला है, निकल गई है गेंद। হয়েছিল তারই ফাঁকে সেখান থেকে যেভাবে উঠে এসেছেন, সবকিছু প্রতিবন্ধকতাকে জয় করে ক্রিকেট থেকে দূরে থাকতে পারেনি সোনু সিং। কুর্নিশ জানাই, হ্যাটস অফ জানাই আমাদের আহ্বানে এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য। इस बार लेग साइड की तरफ खेलना चाहते थे, बल्ले की निचली हिस्सा पे जाकर गेंद लगी है, डॉट बॉल आएगा यहाँ पे बिंदी गेंद। अगर यहां से देखेंगे पहली 4 गेंदों से अभी तक कुल मिला के 11 रन, एक छक्का जरूर आया है, एक चौका जरूर आया है, लेकिन सोनू सिंह वो अभी तक 2 डॉट गेंद डाल पाने में सक्षम हुए हैं। এবং এখনো পর্যন্ত আজকের দিনে যে রীতি রিওয়াজ আমরা দেখেছি, আবার গতিময়তার প্রতিচ্ছবির মাধ্যমে ব্যাটারকে গ্রেফতার করার চেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ আসেনি, ডট বল। এবং আজকের দিনের চিত্রনাট্য, যে দল প্রথমে ব্যাট করেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই দল জয়লাভ করেছে। সেই চিন্তাধারার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যেই কিন্তু টসে জয়লাভ করে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত সার্ক 11-এর তরফ থেকে এবং এখনো পর্যন্ত ভালো সূত্রপাত। बिल्कुल सही कहा। अगर बात करेंगे सार्क 11, सोनू सिंह इस बार ऑफ स्टंप के बाहर थोड़ी सी जो रेंज है, रडार है, उससे दूर रखने का प्रयास कर रहे थे। ऑनफील्ड कॉल वहां पे आया है राइट बॉल का। फील्डिंग टीम जो रिव्यू इन्होंने वहां पर इस्तेमाल करने का सोचा था और रिव्यू गवा बैठेंगे यहां पे सोनू सिंह। 1 रन एक्स्ट्रा के तौर पे जोड़ा जाएगा सार्क 11 केसीपी के स्कोर कार्ड पर और इस 1 रन के साथ स्कोर में इजाफा, स्कोर पहुंचा है कुल मिला के 12 तक। पहली 5 गेंद 12 रन सैकत, बिल्कुल आखिरी गेंद। अब किस तरह से देख रहे हैं फर्स्ट ओवर को? প্রথম ওভারটা এখনো পর্যন্ত ভালো ব্যাটিং আমরা দেখেছি, তবে ফিনিশটা ভালো করতে হবে। এখান থেকে উচ্চতা রয়েছে, ফিল্ডসম্যান পেছনে, সরাসরি সহজসাধ্য ক্যাচ এবং সেলিব্রেশনটা দেখো, একেবারেই যেন সাজঘরের উদ্দেশ্যে ফিরিয়ে দেওয়ার মতো একটা সেলিব্রেশন আমরা দেখলাম। एक विकेट के नुकसान के बाद, और सैकत हम जिस चीज का बात कर रहे थे ना, गेंदबाज तो बहुत सारे हैं, बहुत सारे ऐसे गेंदबाज हैं जो रन रोकने का काम करते हैं, इकोनॉमिकल बॉलिंग करते हैं, लेकिन सोनू सिंह इनके पास ना एक एक्स्ट्रा स्पेशल क्वालिटी है, वो है विकेट टेकिंग स्किल्स। वो हर गेंदबाज के अंदर नहीं होता है, विकेट निकालना जानते हैं, टफ टाइम में आते हैं और नया बॉल के साथ हो या फिर स्लॉग ओवर में हो, विकेट निकालना जानते हैं। ये इनका सबसे अच्छा क्वालिटी है। विकेट दिलाया अपनी टीम को फर्स्ट ओवर की अंतिम गेंद से। আসলে উইকেট টেকার যখন তোমার টিমে থাকে তখন তোমার দল কিন্তু সবসময় চালিকা শক্তির আসনে এগিয়ে যায়। আসলে উইকেট যখনই নেওয়া যায়, বিশেষ করে সূচনাকারী প্রথমের দিকে প্রথম সারির ব্যাটাররা দক্ষ ব্যাটার হিসাবে পরিচিতি লাভ করে, তাদেরকে যদি সাজঘরে ফিরিয়ে দেওয়া যায় শুরুতেই, তাহলে এমনিতেই একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু পাওয়া যায়। बिल्कुल उसी बीच सेकंड ओवर कैप्टन इब्राहिम आ चुके हैं
गेंदबाजी के मार्ग पर। और अभी तक बात करेंगे पहला मुकाबला में सोनू सिंह हो या फिर इब्राहिम हो या फिर मुश्ताक अंसारी हो, सभी गेंदबाजों ने ना बहुत अव्वल दर्जे की गेंदबाजी किया था वहां पे। लेकिन वो सार्क 11 इनको अच्छा बैट करना होगा। बल्लेबाजी में डेप्थ है इनके पास, लेकिन अच्छा पार्टनरशिप तो बनाना पड़ेगा। एक तरफ सोनू खान, बीच मैदान में आप और खड़गपुर का सुपरस्टार मोहम्मद इरशाद उर्फ बल्ला आ चुके हैं। অপরদিকে বল হাতে আমরা যদি দেখি ইব্রাহিম আলী, একটা সময় ছিল যেখানে হলদিয়া ব্লু স্টার দলের হয়ে ইব্রাহিম আলীকে আমরা দেখতাম নিয়মিত প্রতিনিধিত্ব করতে, এবং একেবারে হলদিয়া ব্লু স্টারের স্বর্ণযুগ যেখানে ইব্রাহিম আলী, মুক্তিয়ার আহমেদ এদের মতো খেলোয়াড়েরা হলদিয়া ক্রিকেটের নামটাকে স্বর্ণাক্ষরে লিখিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্বর্ণালী অধ্যায়টাকে অতিক্রম করে এসেছেন ইব্রাহিম আলী, তবুও ওল্ড সবসময়ের জন্য গোল্ড হয়ে উঠতে পছন্দ করেন। फुल टॉस डिलीवरी थी, कैच का मौका और विकेट आएगा। अनदर विकेट, दिस टाइम इब्राहिम आली शेख। पहला विकेट सोनू सिंह को উদীয়মান ক্রিকেটার অনেকে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়, এবং সেই সঙ্গে অনেক বর্ষিয়ান অতীত দিনের দিকপার খেলোয়াড় তারাও কিন্তু আলো ছড়িয়েছেন। আমরা বিগত দিনে গতকাল দেখেছিলাম যেখানে অনুরাগ সাহা তার দারুণ ব্যাটিং শৈলী, আজ আরও একজন বর্ষিয়ান ক্রিকেটার ইব্রাহিম আলী শেখ, তাকে আমরা আলো ছড়াতে দেখছি। ইব্রাহিম আলী শেখ তিনি কিন্তু বারবার জানান দিচ্ছেন আমি এখনো ফুরিয়ে যাইনি, अभी पिक्चर बाकी है। बिल्कुल बहुत बड़ा सफलता कहना होगा, क्योंकि सोनू खान जो इस टीम के रीढ़ का हड्डी माने जाते हैं और उनके पास ना वो पिंच हिटर वाली जो क्वालिटी है वो सोनू खान के पास है। और सोनू खान को वापस भेजना, सोनू खान को वापस भेजना एक बिल्कुल मोमेंटम देके जाएगा वहां पे टीम राय एंटरप्राइज को। बीच मैदान में इंपैक्ट प्लेयर आकाश भुइया को बाहर रखा गया है और बाबा आए हैं बीच मैदान में। इंपैक्ट प्लेयर की तरह इनको बैट करना पड़ेगा यहां पे। अक्रॉस द लाइन कमाल का ये शॉट। इंपैक्ट प्लेयर के रूप में आए थे और बल्लेबाजी ना इंपैक्ट वाली कर बैठे हैं। पहली गेंद आधा दर्जन रन के साथ একদমই মাঠের চারিদিকে যে ব্যারিকেডগুলো রয়েছে, ব্যারিকেডের ওপরে যারা বসে রয়েছেন প্রত্যেককে অনুরোধ করছি আপনারা ব্যারিকেডটা ছেড়ে বসবেন। আজ আমাদের ডে 2, আরও 3টি দিন রয়েছে প্রত্যেকের জন্য। সফর এখনো আধা হয়নি। আপনাদের টুর্নামেন্ট, আপনাদের গৌরব এবং ভালোবাসার টুর্নামেন্ট, আপনাদের প্রত্যেককে সাহায্য এবং সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের অনুরোধ। অফ স্ট্যাম্পের বাইরে বাহুর প্রসারণটা ঘটবে। অতিরিক্ত সহচর্যে স্কোরবোর্ডে আরও একটি রানের শ্রীবৃদ্ধি। 1.3 ওভারের শেষে রান সংখ্যা 19, 2 উইকেটে। বাবাই রয় আসতে না আসতেই হাতের ব্যাটকে হাতিয়ার বানিয়েছেন। প্রথম ওভার বাউন্ডারির মার এসছে তার ব্যাট থেকে, তবে এই গতিটা অব্যাহত রাখতে হবে। আর অপরদিকে আমরা যদি দেখে থাকি রায় এন্টারপ্রাইজ গত ম্যাচে কি অনিন্দ সুন্দর ক্রিকেটটাই না উপহার দিয়েছেন। লড়াই অবশ্যই তুল্যমূল্য হবে। इस बार स्लोअर डिलीवरी, गति परिवर्तन था, वेरिएशन और जानबूझ के इस गेंद को लीव किया है। कोई छेड़खानी किया नहीं वहां पर बल्लेबाज बाबाई ने। वो बिंदी गेंद आएगा, डॉट बॉल। स्कोर की तरफ अगर हम देखें तो फिर स्कोर पहुंचे 19 तक। 19 for 2, सेकंड ओवर इज गोइंग ऑन। आज का दिन का यह आखिरी मुकाबला डीका प्रीमियर लीग सीजन 3। फुल टॉस गेंद, बड़ा शॉट खेलने का प्रयास है, सीधा फील्डर को पाएंगे इब्राहिम आली शेख। सेकंड ओवर में अभी तक 2 सफलता और कहीं ना वो अपनी टीम को बिल्कुल एक अलग जगह में लेके जा रहे हैं गेंद के साथ। इब्राहिम असली कथाय बोला है अंधेरा जितना ज्यादा होता है सितारा उतना ही चमकता है। अंधेरा जितना ज्यादा होता है सितारा उतना ही चमकता है। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা ইব্রাহিম আলীর জন্য অতটা ভালো যাচ্ছিল না, তবে একেবারে অন্তিম ম্যাচ, বড় মঞ্চ,
আর বড় মঞ্চের বড় তারকা হিসাবে নকআউট পাঞ্চটা লাগানোর জন্য একেবারে প্রস্তুত রয়েছেন ইব্রাহিম আলী। এটা অন্ততপক্ষে এই ওভার থেকে জানান দিয়ে গেলেন। और सिर्फ ये मैच नहीं, अगर हम देखें ना प्रीवियस मैच में भी जिस तरह से राई एंटरप्राइज ने बॉलिंग किया था, अभी तक इस टूर्नामेंट में ऐसा लगा है कि इस टीम के पास जो बॉलिंग अटैक है ना वो सबसे बेहतर बॉलिंग अटैक है, क्योंकि 4 जेन्युइन गेंदबाज बहुत तगड़ा बॉलिंग कर रहे हैं। लाइन की बात करें, लेंथ की बात करें, वेरिएशन की बात करें या फिर रफ्तार की बात करें, सब कुछ है इनके पास राई एंटरप्राइज। ওই জন্যই বোধহয় বলা হয় একটা ভালো বোলিং ইউনিট সবসময়ের জন্য টুর্নামেন্ট জিতাতে সাহায্য করে। অপরদিকে আমি যদি দেখতে পাই শার্ক 11 তাদের মধ্যে এই টুর্নামেন্টের সম্ভবত সবথেকে বেস্ট ব্যাটিং ইউনিট রয়েছে, তো লড়াইটা অবশ্যই তুলনামূল্য হবে বেস্ট বোলিং ইউনিট ভার্সেস বেস্ট ব্যাটিং ইউনিট। इस बार सामने की तरफ खेला है, पंच किया है, सिंगल मिल जाएगा बड़े आसानी के साथ। सैकत आप कह रहे हैं कि बेस्ट बैटिंग यूनिट बेस्ट तो है, लेकिन बेस्ट परफॉर्मेंस अभी तक दिखा नहीं है इनसे। ये बड़ा मुकाबला है, ये इनके लिए डू और डाई मैच है। इस मैच में अगर ना वो आपके खिलाड़ी चैंपियन खिलाड़ी बनकर सामने नहीं आएंगे तो फिर वो किस काम का। একদমই তাই, ক্রিকেটটা দিনের খেলা এবং সেই সঙ্গে ভাগ্য সেটা প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা দিন নতুন দিন, আর নতুন দিনে আমরা জানি যত ভালো ব্যাটিং ইউনিট থাকুক না কেন এক্সিকিউশনের প্রয়োজন, আর সেই এক্সিকিউশন এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি এই টুর্নামেন্টে। তবে ধ্বংসাত্মক ব্যাটিং লাইন আপ রয়েছে শার্ক 11-এর মতো। শার্ক 11-এর ব্যাটাররা যদি তেড়ে ফুড়ে ব্যাট করতে পারেন তাহলে কিন্তু নিজেদের সেরা দিনে একা হাতে প্রতিপক্ষ দমনের ক্ষমতা। আজ কঠিন পরিস্থিতিতে একজন সংকটকালের সংকটমোচকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সূচনাকারী ব্যাটার হিসেবে যেখানে এসেছিলেন সনু খান, এখনো পর্যন্ত অপরাজিত, তবে যোগ্য সাথ মেলেনি। बिल्कुल बीच मैदान में थोड़ी सी बातचीत चल रही है यहाँ पे। आई थिंक किस गेंदबाज को इस्तेमाल करना चाहेंगे, क्या वो चीज लेके बातचीत चल रही है कि सोनू सिंह को अब लगातार कंटिन्यू कराएंगे या फिर मुश्ताक के साथ जाएंगे। आई थिंक ये चर्चा चल रही है बीच मैदान में। और आखिरकार आई थिंक अब बिल्कुल मुश्ताक दिखेंगे गेंद के साथ। 2 ओवर के समाप्ति, 2 के बाद 20, विकेट के कॉलम में 3 सफलता, यहां से 24 गेंदे, यहां से 4 ओवर, और ये 4 ओवर में मिनिमम इनको ना 40 तो बनाना पड़ेगा। 40 बनाएंगे तब जाके अब 6 ओवर में 60 तक पहुंच पाएंगे, और 60 इट कैन बी ए फाइटेबल टोटल। অবশ্যই আজকে যে খেলার চিত্রনাট্য আমরা দেখেছি, 60 যে দল বানিয়েছে প্রতিপক্ষ দলকে কিন্তু যথেষ্ট চাপে রেখেছে। প্রথম বল বোলার স্প্যাক ড্রাইভ, নিজের ফলো থ্রুতে রুখার একটা চেষ্টা ছিল, শেষ মুহূর্তে বলের গতির কাছে পরাজয় বরণ করতে হলো। গড়ানি বল চলে যাচ্ছে লং অন অঞ্চলে, ওখানে প্রোটেকশন থাকবে। ফিল্ডসম্যানের হাত ঘুরে বল যতক্ষণে ফেরত আসবে তার ফাঁকে 2 ব্যাটার হাঁটি হাঁটি পাপা রান নিচ্ছি, দেখে যা। আরো একটি सिंगल मिल जाएगा। अब स्ट्राइक पर आपको बल्ला दिखेंगे मोहम्मद इरशाद। सामने वाली गेंद थी, इस बार ड्राइव किया है लॉन्ग ऑन के क्षेत्र पर। पहला गेंद को लॉन्ग ऑन की दिशा में खेला था सोमनाथ ने, दूसरी गेंद को लॉन्ग ऑन की तरफ खेला है बल्लेबाज बल्ला ने। दोनों राइट हैंडर हैं, गेंद को अच्छे से समझ रहे हैं, गेंद को पढ़ रहे हैं और भी बना के खेलने का प्रयास कर रहे हैं। ये अच्छा सोच, ये अच्छा व्यू हम कह सकते हैं। তবে পরবর্তী বলে শর্ট অফ দ্য লেন্থ পুল করার চেষ্টা, বলকে কি মাঠের বাইরে পাঠাতে সমর্থ হয়েছেন। অবশ্যই ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্রান্স, বাউন্ডারি আসবে। যে বাউন্ডারির খোঁজটা ছিল প্রথম 2 বল থেকে, যেখানে চেষ্টা করেছিলেন ব্যাটারিরা, তবে খারাপ বল আসছিল না। অন্ততপক্ষে তৃতীয় বলটা বলের লাইন এবং লেন্থের মধ্যে কিছুটা পরিবর্তন, পেছনের দিকে রাখার চেষ্টা, শর্ট বল, এবং সেটাকে পত্রপাঠ সীমানার বাইরে পাঠিয়েছেন। কবজির মোচড়ে 4-4টি রান। इस ओवर में 3 गेंद अभी भी शेष है। सोमनाथ लीड करते हुए, इस बार बढ़िया गेंद, विकेट टू विकेट गेंदबाजी, सिंगल लेना चाहते हैं, क्विक सिंगल, बहुत अच्छा रनिंग बिटवीन द विकेट। और दोनों बल्लेबाजों के बीच में ना अंडरस्टैंडिंग अच्छी नजर आई है। और इस तरह के मैचेस में जहां आप टॉप ऑर्डर के 3 बल्लेबाज को गवा चुके हैं, बड़ा शॉट तो आपको चाहिए, लेकिन साथ ही साथ ना वो हर बॉल में आपको स्ट्राइक को रोटेट करना पड़ेगा। स्ट्राइक को रोटेट करेंगे तब बिल्कुल अगेंस्ट टीम थोड़ी सी प्रेशर में आएगी। আবারও জুৎসুয়ে টাইমিং হয়নি, লং অফের ওপর দিয়ে উড়িয়ে মারার চেষ্টা ছিলেন।
ভিতরের কিনারা এবং তৎসঙ্গে উইকেট রক্ষকের একটা সহজ তালুবন্দি, অঘটন ঘটেনি। তবে তুমি যে কথা বললে গত বলে যেখানে রানিং বিটুইন দ্য উইকেটের প্রশংসা করতে হয়, আসলে বড় শট অতটা সহজে আসছে না, বেগ পেতে হচ্ছে, সিঙ্গেল চুরি করার তাই চেষ্টা আমরা দেখেছিলাম। इस बार एक्स्ट्रा कवर की तरफ खेलने की प्रयास। ये जोन बल्ला का फेवरेट जोन भी है। इनको अगर ऑफ स्टंप के बाहर डालोगे ना, ये हर बार अपना घुटना को बेंड करते हैं और एक्स्ट्रा कवर के ऊपर ना और ड्राइव लगाते हैं, अपिश ड्राइव लगाते हैं। इस बार सिंगल आ जाएगा। इसी के साथ स्कोर की तरफ बात करेंगे। 3 ओवर की समाप्ति, 3 के बाद रन बना है 28 और विकेट के कॉलम में 3 सफलता। और सैकत अब समय आ चुका है यहां से गियर चेंज करने का। यहां से अगर गियर चेंज नहीं करेंगे या फिर तो कहीं ना कहीं थोड़ा सा मुश्किल होगा आपको। অবশ্যই গিয়ার চেঞ্জ করতে হবে, তার কারণ যেখানে রান 28 রান রেটের একটা মাসলা রয়েছে, তো সেটাকে মাথায় রেখে প্রথমে লক্ষ্য থাকবে একটা বড় স্কোরের দিকে অগ্রসর হওয়া, কারণ টসে জয়লাভ করে প্রথম ব্যাটিং করবার সিদ্ধান্ত সম্ভবত পরবর্তীতে আলোর কিছুটা সমস্যা হতে পারে। তবে সামনে আমরা যদি প্রতিপক্ষ দলকে দেখি, তাদের মধ্যে ফ্রাই এন্টারপ্রাইজ দলের মধ্যে অনেক প্রথিতযশা খেলোয়াড় রয়েছেন, বিস্ফোরক আন্দাজে ব্যাটিং করতে পছন্দ করেন। অন্ততপক্ষে 60-এর উপরে দলকে নিয়ে যেতে হবে। অর্ধেক সফর অতিক্রান্ত 28। नहीं ओवर की शुरुआत, सोनू सिंह पीछे फील्डर है, इस पर सिंगल आएगा। बड़े आसानी के साथ स्ट्राइक को चेंज करेंगे। इस एक रन के साथ स्कोर में इजाफा, स्कोर पहुंचा है टोटल 29 तक। तो सोनू की बात करेंगे, पहला ओवर एक सफलता निकाले थे, थोड़ा महंगा जरूर साबित हुए थे, लेकिन अच्छे बॉलिंग किए थे फर्स्ट ओवर में। বিশেষ করে ফার্স্ট ওভারে যেখানে শ্রীধরের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেটটাকে তুলে নিয়েছিলেন। লম্বা রানাফে, স্মুথ অ্যাকশন, গতি রয়েছে, সেই গতিকে বারবার আমরা প্রয়োগ করতে দেখছি। হাম্বেল ছিল দুই ফিল্ডসম্যানের মধ্যে, তবে হাম্বেল হবেন না দুই ব্যাটার। তারা কিন্তু অবলীলাক্রমে দৌড়টা দেবেন এবং 1 রানের জায়গায় 2টি রানের প্রাপ্তি করবেন স্কোরবোর্ডে। और सैकत हम जिस चीज का बात कर रहे थे वहां पे कि दोनों बल्लेबाजों में अंडरस्टैंडिंग, सिंगल तो मिल गया था लेकिन फ्रैक्शन ऑफ सेकंड में ना सिंगल को डबल में कन्वर्ट किया। यह अच्छा संकेत है यहां पे सार्क 11 केसीपी के लिए। इस बार छोटा गेंद, पावर को क्या जनरेट कर पाए हैं, निकल जाएगी। अच्छा टाइमिंग था और डिप स्क्वायर लेग के क्षेत्र से ओवर बाउंड्री मिलेगा सार्क 11 केजीपी को और सोमनाथ भुइया को। ছোটা গেন यानी খোটা গেন। আমরা এই টুর্নামেন্টে এই চিত্রনাট্য বারবার দেখেছি। যখনই ফুলার লেন ডেলিভারি সামনের দিকে বল করেছেন বোলারেরা, তখনই কিন্তু বল মুভমেন্ট করেছে, হারকাত করেছে এবং ব্যাটারদেরকে বেগ পেতে হয়েছে। কিন্তু বোলারেরা যখনই কাঁধের ব্যবহার করেছেন, শর্ট অফ দ্য লেন্থ কিংবা 3/4 থেকে অন দ্য রাইজ করার চেষ্টা করেছেন, তখনই কিন্তু ব্যাটারেরা কাউন্টার অ্যাটাক করেছেন। इस बार ऑफ स्टंप के काफी बाहर, व्हाइट की संकेत होगी, ये गेंद दोबारा डालना पड़ेगा आपको, ये कहेंगे हमारे ऑफिशियल। सो पहला 3 ओवर एक सेंसिबल विकेट हम कह सकते हैं टॉप ऑर्डर को गंवाने के बाद। एक अच्छा साझेदारी अभी तक दोनों बल्लेबाजों के बीच। अब यहां से एक्सेलरेटर में पैर रखा गया है सोमनाथ के द्वारा। बढ़िया गेंदबाजी, बढ़िया गेंदबाजी, बेहतरीन गेंद यहां पे सोनू सिंह। सिंह साहब फिलहाल तो छाए हुए हैं समंदर की शहर दीघा में, वो गेंद के साथ ये कमाल कर ही रहे हैं और बल्लेबाजी भी तो अच्छा खासा कर लेते हैं। ये बिल्कुल जेन्युइन ऑलराउंडर हैं हमारे नॉर्थ बंगाल के ये सुपरस्टार। ওই জন্যই বোধহয় বলা হয় সিং ইজ কিং। এই মুহূর্তে সিং কিং হওয়ার চেষ্টা করছেন, দৌড় শুরু করেছেন লম্বা রানাপে। আবার একটিবার জুৎসুই টাইমিং হয়নি, গতিময়তার প্রতিচ্ছবি এঁকেছিলেন। ব্যাটের স্টিকারের দিকে গিয়ে আঘাত হানে লঙ্ঘন অঞ্চলে ফিল্ডসম্যান, তার নিরাপদ দস্তানায় বল গিয়ে জমা পড়ে। আরও একটিবার সিঙ্গেল, স্কোরবোর্ডে 39। दीघा प्रीमियर लीग डीपीएल सीजन 3 ये तीसरा साल। बहुत बहुत थैंक यू कहना चाहेंगे रतनपुर यंगस्टर क्लब को और साथ ही साथ मूनलाइट क्लब, बहुत बहुत थैंक यू। आरजे स्पोर्ट्स रितंकर चौना। इस बार एक्स्ट्रा कवर के जोन को टारगेट करने की प्रयास, सिर्फ 1 रन। जब तक सिंगल आता रहेगा ना और राई एंटरप्राइज वो ज्यादा नहीं सोचेंगे, वो कप्तान इब्राहिम आली शेख वो खुश होंगे बिल्कुल। सिंगल निकालो, स्ट्राइक को चेंज करो, कोई फर्क नहीं पड़ता है हमें, बस छक्के चौका ना लगाओ आप, ये कह रहे होंगे वहां पे इब्राहिम। 4 ओवर থেকে 40 রান 3 উইকেটে
এবং একটা সময় ছিল যেখানে আমরা সবসময় বলতাম আমাদের বেঙ্গলের প্লেয়াররা বাইরে গিয়ে কিন্তু বড় মাঠে খেলতে সমস্যা হয়। সেই সোচ বদলেছে আমরা দেখে থাকি বর্তমান সময়ে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট কিংবা বিশেষ করে বিগ ব্যাশ লিগে, যেখানে মাঠের ডাইমেনশনকে অনেকটাই বাড়ানো হয় এবং যেখান থেকে আমাদের বেঙ্গলের ব্যাটারদের জন্য কিন্তু যথেষ্ট সহায়ক হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে আমাদের বেঙ্গলের ব্যাটাররা, যেখানে বাইরে ধ্রুপদী ছন্দে 22 গজটা শাসন করতে পারেন এবং সমস্ত খেলোয়াড়ের সঙ্গে কিন্তু চোখে চোখ রেখে লড়াই করতে পারেন। আর সেই চিন্তাভাবনা, সেই চেষ্টাই আমরা দেখেছি এই মাঠে ডাইমেনশন নিয়ে, যেখানে বোলার এবং ব্যাটার প্রত্যেকেই কিন্তু সমানভাবে দক্ষতা দেখাতে পারছেন। इस बार फिर एक बार मुस्ताक, बल्ले का किनारा है, नीचे फील्डर है और पकड़ा जाएगा, विकेट आएगा मुस्ताक के लिए। लौटना होगा सेट बैटर मोहम्मद इरशाद को। बल्ला डिपार्ट्स। বাল্লা একজন ধ্বংসাত্মক ব্যাটার, তবে আজকের দিনে অন্ততপক্ষে প্রত্যেককে নিরাশ করেছেন। 5 বল থেকে 4টি রান করে ফিরে যাচ্ছেন সাজঘরের উদ্দেশ্যে। তবে সোমনাথ 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, এখনো পর্যন্ত 8টি বলের সামনা করেছেন, 16 রানে অপরাজিত, 4.1 ওভারে শেষে 40 রান, 4টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে। बल्ला वापस गए हैं और शायद ये ना सबसे बेस्ट सिचुएशन भी है मान सिंह को बीच मैदान में आने का, क्योंकि मान सिंह प्रीवियस मैच में 4 गेंदों में लगातार 4 छक्का, टीम का जो रन रेट था उससे थोड़ा सा मदद किया था वहां पे मान सिंह की बल्लेबाजी। लेकिन इस मैच में रन रेट को भूल जाइए, बल्लेबाजी के साथ एक्स्ट्रा पंच लगाइए और टीम के आइकॉन वाली बल्लेबाजी करिए, यहां से एक सम्मानजनक स्कोर तक टीम को पहुंचाइए। ये कह रहे होंगे टीम सार्क 11 के फैन फॉलोअर्स। আসলে মান সিং গত ম্যাচে অন্তিম ওভারে মরা গাঁকে জোয়ারটা সঞ্চারিত করেছিলেন। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সার্ক একাদশ, সেই চিন্তাধারাকে মাথায় রেখেই কিন্তু মান সিংকে প্রমোট করা হয়েছে সামনের দিকে। তবে এখান থেকে একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে হবে। প্রত্যেকে তাকিয়ে রয়েছেন, পাখির চোখ করেছেন মান সিংয়ের ব্যাটিং শৈলীর দিকে। সোমনাথ এবং মান সিংয়ের এই যুগলবন্দি অনেকটা গুরু দায়িত্ব নিতে হবে। इस बार हवा में खेलने की प्रयास, कैच का फिर एक बार मौका है, कैच का फिर एक बार चांस को भुनाया है मुस्ताक अंसारी। और सार्क 11 केजीपी की बात करेंगे, ताश के पत्तों जैसा बिखर चुकी है पूरी तरह से। एक लंबी बैटिंग लाइनअप, लेकिन जिस तरह से विकेट की पतन हो रही है ना, मुश्किल है यहां पे सार्क 11 केजीपी के लिए। दिस टाइम मान सिंह बैक टू पेविलियन। সম্ভবত অতি দর্পে হতলঙ্কা যে প্রভাবটা রয়েছে তারই যেন বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি, যেখানে সার্ক 11 দলে রথী মহারথীর সমারোহ, কাকে ছাড়ি কাকে ধরি। তবে সমস্ত ব্যাটিং ইউনিট আজ একেবারে বালির বাঁধের মতো যেন ভেঙে পড়ছে। একেবারে দায়িত্বহীন একটা ক্রিকেট আমরা দেখলাম। শর্ট ফরম্যাটের খেলা, আমরা জানি ব্যাটারদের চেষ্টা থাকে প্রত্যেক বল থেকে ম্যাক্সিমাইজ করার, তবুও স্থিতির প্রতিকূলে গিয়ে দলকে যেন আরো খাদের কিনারে ঠেলে দিতে দেখলাম মান সিং এর এই উইকেটের পতনটা। अगर बात करें इस टूर्नामेंट के बारे में, आज दूसरा दिन, डे 2, कुल मिला के 5 दिन का ये क्रिकेट कार्निवल। बंगाल में आएंगे तो फिर बंगाल का जब भी हम बात करेंगे ना सी बीच का, तो सबसे पहले नाम आता है दीघा का। और हर साल बहुत सारे लोग आते हैं, 8 से 80 हर उम्र के लोग दीघा में आके भीड़ लगाते हैं, वो एंजॉय करते हैं इस तरह के माहौल को, इस तरह के एटमोस्फियर को। लेकिन खूबसूरती के बीच जब क्रिकेट होता है ना, वो अलग सा फ्लेवर हमें मिलता है। और ये फ्लेवर मानो क्रिकेट फीवर में अब पूरी तरह से घायल है दीघा की पब्लिक। डीपीएल सीजन 3 একদমই তাই, এবং তৎসঙ্গে পরিযায়ী পাখির মতো যেভাবে ভিড় জমে থাকে শীতের শুরুতে বঙ্গে, সেটাই যেন আমরা দেখতে পাচ্ছি রতনপুর ক্রিকেট উদ্যানে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বেঙ্গলের সমস্ত প্রান্ত থেকে ক্রিকেটাররা এসেছেন এই টুর্নামেন্টটা খেলার জন্য। সিজন 3 এখনো পর্যন্ত সফলতা শ্রেষ্ঠত্বে বিরাজ করছে। इस बार बीच मैदान में सुमन भांजा लेफ्टी बैटर हैं। उसके बाद एक चीज भी आप आई थिंक नोटिस किए होंगे कि इस मैच में ना बल्लेबाजी में भी कुछ बदलाव की गई है। जहां सुमन भांजा एज ए ओपनर बैट कर रहे थे, अब उनको नीचे लाया गया है, उनको मैच फिनिश करने का रोल दिया गया है। प्लानिंग तो मैदान के बाहर होती है ना, लेकिन ये प्लानिंग को सक्सेसफुल करना बल्लेबाजों का काम है। সাকসেসফুল করতে হবে প্ল্যানিংকে। এই মুহূর্তে পুল করেছিলেন, তবে ফিল্ডসম্যান প্রস্তুত থাকবেন। টলেস্ট ম্যান ইন দ্য গ্রাউন্ড ইব্রাহিম আলী শেখ দলপতি, এবং তার হাত একেবারে সেফেস্ট হ্যান্ড অন দ্য ফিল্ড আমরা বলতে পারি। ক্যাচকে তালুবন্দি করেছেন সুমন ভাঞ্জা, এলেন, দেখলেন আর ফিরে গেলেন সাজঘরের উদ্দেশ্যে।
আরো একটি ইন্দ্রপতন 4.4 ওভারের শেষে 40 6 উইকেটে। उस वक्त यहाँ तारीफ करना पड़ेगा ना गेंदबाज मुश्ताक अंसारी का। और प्रीवियस ओवर में सिर्फ 8 रन खर्च किए थे, विकेट नहीं मिला था। इस ओवर में कप्तान ने इनको फिर एक बार लाया और 4 गेंदों के अंदर 3 सफलता। और कहते हैं ना 3 चीजों को आप कभी छुपा नहीं सकते हैं, सूरज, चंद्रिमा, सत्य। और उन 3 चीजों के साथ और एक चीज जोड़ लीजिए, टैलेंट। अगर टैलेंट है ना, ये टैलेंट कभी छुपता नहीं है। और मुश्ताक का टैलेंट दीघा का ये मंच पर मानो एक्स्ट्रा पंच दे गया है राई एंटरप्राइज के लिए। ওই জন্যই বোধহয় বলা হয় উপরওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পড় ফাড়কে। আমরা গত ওভারে মুস্তাককে দেখেছিলাম কি অনিন্দ্য সুন্দর বোলিংটা করেছিলেন, ভাগ্যলক্ষ্মী সহায় ছিল না, উইকেট মেলেনি। তবে উপরওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পড় ফাড়কে এই ওভারে এখনো পর্যন্ত কোনো রান খরচ না করেই 3টি গুরুত্বপূর্ণ শিকার মুস্তাকের খাতায়। न्यू बैटर बीच मैदान में विश्वजीत आए हैं बैट करने के लिए। इस बार लेग साइड की तरफ खेला है, पीछे फील्डर है, पहला रन तेजी के साथ ले रहे हैं। 2 के लिए आई थिंक नहीं भागेंगे क्योंकि सोमनाथ जितना ज्यादा गेंद यहां से सोमनाथ खेलेंगे ना उतना बेहतर है इनके लिए। क्योंकि जहां सोमनाथ लगभग 200 के स्ट्राइक रेट के साथ बैट कर रहे हैं, इनको ज्यादा गेंद खिलाइए तब आपका स्कोर एक सम्मानजनक स्कोर तक पहुंचाने की संभावना बढ़ जाता है ना। 41 तक पहुंचा स्कोर, 41 लॉस ऑफ 6 উইকেট। তবে এখনো পর্যন্ত যেখানে সম্ভবত 7টি বলের খেলা বাকি। সোমনাথ किसी का दिन में निराला तो किसी की रात में निराली, लेकिन सोमनाथ अगर आपके टीम में है ना तो आपके लिए हर दिन दिवाली। और दिवाली आने के लिए अब थोड़ा इंतजार करना पड़ेगा, लेकिन दिवाली का पटाखा बीच मैदान पर सोमनाथ बल्ले के साथ फोड़ रहा है। खूबसूरत शॉट, অনিন্দ্য সুন্দর আরো একটি শট, 6 রানের সহসজ্জে 47। 5 ওভারের শেষে 47 রান 6 উইকেটে। चलिए इसी के साथ 5 ओवर की समाप्ति, 5 के बाद 47 लॉस ऑफ 6 विकेट। आखिरी 6 गेंदें, लास्ट ओवर। यहां से 6 गेंदों में ना मिनिमम 3 छक्का, 3 दफा गेंद को गुमशुदा केंद्र में पहुंचाइए, स्कोर को 60 के पार लेके जाइए, तब जाके मजा आएगा इस मैच में। लेकिन फिर एक बार हम बहुत बहुत थैंक यू कहना चाहेंगे हमारे सभी स्पॉन्सर को जिन्होंने सपोर्ट किया है। स्पेशल थैंक यू टू रतनपुर यंगस्टर क्लब एंड मूनलाइट क्लब, एंड थैंक यू टू आरजे स्पोर्ट्स एंड एंटायर टीम, जिस तरह से उन्होंने मेहनत किया है। डीपीएल अब सिर्फ एक नाम नहीं ना, ये ब्रांड बन चुका है पूरी तरह से। बंगाल का वन ऑफ द मोस्ट प्रेस्टिजियस ऑक्शन बेस्ड लीग टूर्नामेंट है दीघा प्रीमियर लीग सीजन 3। बिल्कुल, डीपीएल नाम नहीं, ये ब्रांड है। তবে অন্তিম ওভারে ইব্রাহিম আলী শেখকে একেবারে সিলি পয়েন্টে সিলি শট লেগে দাঁড়াতে দেখলাম আমরা। মনোবৈজ্ঞানিক প্রেসার সেটা বাড়ানোর চেষ্টায়, প্লেসমেন্টটা ভালো ছিল, পেছনে ফিল্ডসম্যান প্রস্তুত ছিলেন ডিপ থার্ডম্যান অঞ্চলে। যতক্ষণে বল ফেরত আসবে প্রান্ত বদলটা হবে, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সোমনাথকে এই মুহূর্তে স্ট্রাইকে আনার, আর সেটাই কিন্তু প্রথম বলে সম্পাদিত করলেন। सिंगल आ चुका है, स्ट्राइक में वापस आ जाएंगे सोमनाथ। 9 गेंद से 22 पर खेल रहे हैं, 245 के स्ट्राइक रेट के साथ बैट कर रहे हैं सोमनाथ। आज बल्लेबाजी में इस मैच में थोड़ा सा इनको प्रमोट की गई थी। सार्क 11 एक तरफ, दूसरी तरफ राय एंटरप्राइज। ये मुकाबला अगर राय एंटरप्राइज जीतती है वो पहुंच जाएंगे नेक्स्ट राउंड पर। अगर यहां से सार्क 11 जीतेंगे तो फिर और नेट रन रेट की तरफ हमें नजर रखना पड़ेगा। व्हाट ए मैच। बड़ा शॉट खेलने का प्रयास कर रहे थे लेकिन विकेट का पीछे। क्या उम्दा कैच पकड़ा है ना, ये कैच नहीं मानो स्कोर को 60 तक पहुंचाने में ना ब्रेक लगाया है, और 60 तक नहीं पहुंच सकते। अब पहुंचना मुश्किल होगा इनके लिए। একদমই তাই, যেখানে মনে হচ্ছিল 60 পর্যন্ত পৌঁছাবে, তবে যেভাবে আমরা দেখলাম এই উইকেটটা তুলে আনলেন, বিশেষ করে যেখানে একাকুম্ভ হয়ে লড়াই করেছিলেন সোমনাথ দ্য আনসুং ওয়ারিয়র, সোমনাথ দ্য ওয়ান সাইডেড হিরো, সোমনাথ দ্য গেম চেঞ্জার। তবে অন্তিম ওভারে আমরা পাইলট ওয়ার্ডটা কিন্তু দেখতে পেলাম সোনার তরফ থেকে। একেবারে ঘাত প্রতিঘাতে ক্রিকেট চড়াই এবং উতরাই নিয়ে বিরাজ করছে। আর আগামীকাল আমরা বেশ কয়েকজন আইকন খেলোয়াড়কে দেখতে পাবো আমরা সরোজ প্রামাণিককে, আমরা দেখতে পাবো হোল্ডারকে, আমরা তপু দাসকে দেখতে পাবো, লোকাল হিরো দীঘানগরীর ঋতঙ্কর জানাকে আমরা দেখতে পাবো।
बिल्कुल आखिरी ओवर का खेल चल रहा है। कल डे 3 आपके सामने ग्रुप एफ के मैचेस कल आपको दिखेंगे। अक्रॉस द लाइन खेला है, पीछे फील्डर, नीचे फील्डर, अनदर विकेट, दिस टाइम सौम्यदीप डिपार्ट्स। প্রত্যেকটা রান এই মুহূর্তে স্বর্ণসম প্রমাণিত হচ্ছে, যেভাবে প্রত্যেকটা রানের জন্য একটা মরণ বাঁচর লড়াই আমরা দেখছি। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই ধরনের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। এবং একটা ভালো বোলিং ইউনিট তখনই আরো ভালো বোলিং হয়ে উঠতে পারে যখন ফিল্ডিংরা সহায়তা দান করে। बिल्कुल अगर बात करेंगे ना तो पहले ही मन बना लिए थे कि लेग साइड पर खेलेंगे, और अगर आप उस गेंद की लंबाई को नहीं भापेंगे तो फिर मुश्किल होगा आपके लिए ना। और इसीलिए तो शायद हम कहते हैं कि डुबकी लगाने से पहले पानी की गहराइयों को नापना जिस तरह से जरूरी है, और शॉट खेलने से पहले गेंद की लंबाई को नापना उतना ही जरूरी है। न्यू बैटर कौशिक, अच्छी गेंदबाजी, फिर एक बार सामने की तरफ तेज तरह ये गेंद, बेहतरीन गेंदबाजी हो रही है ना। सभी गेंदबाजों की अगर हम बात करें, स्लोअर डिलीवरी हो या फिर नकल बॉल हो या फिर लेजर गाइडेड मिसाइल वाली यॉर्कर हो, सब कुछ का इस्तेमाल किया गया है। সোনা গত ম্যাচের হিরো, এই ম্যাচেও হিরোইক বোলিংটা করছেন। আবারও কিনারা এবং তৎসঙ্গে উইকেট রক্ষক তালুবন্দি করেছেন। আরো একটি ইন্দ্রপতন হবে, শেষ পার্টনারশিপের খেলা এখান থেকে বাকি থাকবে। কৌশিক ব্যাক টু দ্য डग आउट। কথা বলে बेहतर से बेहतर का तलाश करो, नदी मिले तो समंदर का तलाश करो। अक्सर शीशा टूट जाता है पत्थर के चोट से, इसीलिए पत्थर को तोड़ दे ऐसा शीशा का तलाश करो। लेकिन सैकत उसी बीच तारीफ करना पड़ेगा वहां पे, जिस अंदाज में इस कैच को अंजाम दिया ना, क्या बढ़िया कैच। वहां पे फुल बॉडी स्ट्रेच किया, एक हाथ के साथ वन हैंडेड ग्रैब। इस टूर्नामेंट में हम इससे पहले बहुत सारे अच्छे अच्छे कैचेस देखे हैं, ये कैच उन्हीं के अंदर शुमार होगा बिल्कुल। न्यू बैटर, फुल टॉस गेंद ऑन साइड पर खेला है, काउ कॉर्नर की तरफ खेला है, पहला रन तेजी के साथ, पीछे मुस्ताक, अच्छा थ्रो और मिलेंगे सिर्फ और सिर्फ एक रन। 6 ओवर की समाप्ति हो चुका है और 6 के बाद स्कोर बोर्ड इतना ज्यादा खुशी नहीं देगा ना वहां पे सार्क 11 को, क्योंकि सिर्फ 49 तक ही पहुंचा है स्कोर। 49, लॉस ऑफ 9 विकेट। तो फिर जीतने के लिए 6 ओवर में 50 के टारगेट है। और क्या 50 रन एनफ से, ये भी बड़ा सवाल रहेगा। লো স্কোরিং ম্যাচ সবসময় সৌন্দর্য পরায়ণ হয়। লো স্কোরিং ম্যাচের রোমাঞ্চ আমরা অন্তিম ম্যাচে অবশ্যই দেখব। তো একটা তুল্যমূল্য লড়াই হবে, আমরা প্রত্যেকে মুখিয়ে থাকবো অন্তিম ম্যাচটা নাটকীয়তায় পরিপূর্ণ। আর সে কথা বলার জন্য দ্বিতীয় ইনিংসে অবশ্যই আমরা আহ্বান জানাবো আমাদের সিনিয়র কমেন্টেটর মিস্টার রবিশঙ্কর স্যার, and with him his one and only থ্যাংক ইউ কম্বক, সৈকত এবং পল্লব। আমরা ওয়েলকাম টু কাকা, আর কাকার জন্য একটু জোরে হাততালি চাইবো সবার কাছ থেকে। থ্যাংক ইউ। আপনারা ভীষণ ভালোবাসেন কাকাকে, কাকিমা যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসেন আপনারা। কাকা, দুরন্ত একটা কাজ কিভাবে নিজেকে তৈরি করেছিলেন, বাজপাখির মতো পিছনে গিয়ে এই ক্যাচ নেওয়াটা অতটা সহজ নয়। কেমন লাগছে বলো, ক্যাচ নেওয়ার পরে কেমন ছিল অনুভূতি, বা ক্যাচ নেওয়ার আগে কি ভাবছিলে তুমি? আমি তো এবছর খেলতাম না, আমার পায়ে রড ভরা আছে, তবেও খেলতে হয়েছে। রবুল বলল খেল, নেমে পড়লাম, খেললাম, যে চেষ্টা করেছি বাজপাখির মধ্যে। একটু দেখো ব্যাপারগুলো, একটু দেখতে হবে তোমাকে, যদিও তোমাকে আমাদের দেখা যাচ্ছে না। আচ্ছা কাকা বলো, অনেক ক্যাচ নিয়েছো জীবনের শুরুর দিকে যদি একটু তাকাই, অনেক ভালো ভালো ক্যাচ নিয়েছো। গত বছর লাস্ট ইয়ারও দেখেছিলাম ভালো বোলিং করতে, উইকেট নিতে, আবারও দেখলাম ভালো ক্যাচ নিতে। তোমার জীবনের সেরা ক্যাচ কোথায় তুমি নিয়েছো যদি একটু বলো আমাদের? ক্রিকেটের দ্বার প্রান্তে এসছো, তবু একটু বলো যদি মনে থাকে। উড়িষ্যায় ধরেছিলাম। ও উড়িষ্যায় ধরেছিল, তাই তো? সেটাই ছিল জীবনের সেরা ম্যাচ, তাই তো? আর এটা কোথায় রাখবে? এটাও সেরার মধ্যে, এটাও সেরার মধ্যে অন্যতম, তাই তো? কেমন লাগলো বলো? এবার তো দারুণ আয়োজন হয়েছে। এবারে দেখো বঙ্গ টেনিস ক্রিকেটের যারা তারকা তারা খেলছে।
এবং যারা আগামী দিনে তারকা হবে তারাও খেলছে। এবং প্রথমবার দেখলাম দুটো মেদিনীপুর পূর্ব পশ্চিম সাথে ঝাড়গ্রামকে অ্যাড করা হয়েছে, এটা তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। কি বলবে আজকে রাতটা কিভাবে সেলিব্রেশন করবে? এই ম্যাচের দিকে তাকাতে হবে তাহলে তোমাদের দলকে। সঠিক, এই ম্যাচটা দিকে আমাদের তাকিয়ে বসতে হবে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। যাই হোক কাকা, পুরস্কারটা কোথায় রিভো? তো কাকার জন্য যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল একটু পাঠিয়ে দাও। আচ্ছা, প্রথমে আইসক্রিম রিদমকর। আচ্ছা, আমরা ফিরবো আমাদের আজকের দিনের লাস্ট ম্যাচের লাস্ট ইনিংসে। রতনপুর ক্রিকেট গ্রাউন্ড থেকে সবাইকে স্বাগত। রাত পোয়ালেই দীপাবলি, রাত পোয়ালেই শ্যামা পূজা, কালী পূজা। তো আজকে সমস্ত প্যান্ডেলের শেষ তুলির টান দেওয়া হচ্ছে। তবু আজকে ডে টুর যে ম্যাচগুলো আমরা দেখেছি, নিশ্চিতভাবে আজকেও বেশ একেবারে ফাটাফাটি ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। রাজেশ, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। রাজেশ, রাজেশের বায়না। রাজেশ, তোমাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে আবারও আমরা স্বাগত জানাই। অবশ্যই যেখানে আজকের দিনের ডে টু এর অন্তিম ম্যাচ আমরা দেখছি, অবশ্যই সেই ম্যাচের দিকে নজরটাও থাকবে রতনপুর হ্যাপি ক্লাবের। ছোটবেলায় ভীষণ বায়না করতে, দীপাবলির দিন আমাকে বাবা একটু হলেও অন্তত মোমবাতির প্যাকেটটা এনে দাও। এখন বড় হয়েছো, ইনকাম করছো, এখন তো মনে হচ্ছে আমার তোমার উপরে ডিপেন্ড করার পালা। জানি না কতটা তুমি আমাকে সামলাবে। রাত পোয়ালেই কালী পূজা, মেতে উঠবো আমরা সবাই। ছোটবেলায় সেই স্মৃতিগুলো দেখো আমাদের মনে পড়ে। ছোটবেলা আমরা প্রদীপ বানাতাম, মাটির প্রদীপ, সেগুলোকে শুকোতে দেওয়া, সন্ধ্যের আগেই সেই প্রদীপগুলো আবার গুছিয়ে নেওয়া। রাত্রি শিশিরে ভিজে যাবে, মন খারাপ হবে, আর কালী পুজোর দিন আমরা জ্বালাতে পারবো কিনা অনেক চিন্তা থাকতো। তবে সব কিছু ভুলে গিয়ে আমরা এই ম্যাচের দিকে চোখ রাখবো। আমরা দেখলাম প্রথম ইনিংসের খেলা। প্রথম ইনিংসে যেখানে নির্ধারিত 6 ওভারে 49 রান সংগ্রহ করেছে, জিততে হলে রাই এন্টারপ্রাইজ দলকে 6 ওভার থেকে 50 রান করতে হবে। আর রাই এন্টারপ্রাইজ দল তারা যদি এই ম্যাচে জয়লাভ করে, তারা অনায়াসেই কোয়ালিফাই করবে সুপার 6-এ। এবং তারা যদি পরাজয়ের সম্মুখীন হয় তাহলে তাকিয়ে থাকতে হবে অন্তত নেট রান রেটের দিকে। একদম তাই, এই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ। রাই এন্টারপ্রাইজ যদি জিতে যায় তাহলে সব হিকেশ নিকেশ কিন্তু বদলে যাবে। তবে এখান থেকে যদি তাদেরকে হারতে হয় তাহলে অনেক হিসেব নিকেশ করতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটার আকাশ এবং ইব্রাহিম আলী শেখকে। আগামী 24, 25, 26, 27, 28 5 দিন অনুষ্ঠিত হবে হলদিয়া শিল্প নগরীর বুকে ইউহান প্রিমিয়ার লিগ। এই অক্টোবরের 5 দিন আবার আমরা দেখব ক্রিকেটের একটি বড় ধামাকা। 24, 25, 26, 27, 28 ইউহান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। তবে সরাসরি সম্প্রচার আসবে বিশ্ব বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা দেখবেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন নিশ্চিতভাবে আপনারা দেখবেন অক্টোবরের 24 থেকে 28 ইউহান প্রিমিয়ার লিগ 2K25। একদমই তাই। ইতিমধ্যে বাংলার বুকে বিভিন্ন স্থানে টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষিত হয়েছে। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান, সূচনাকারী ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি, একদিকে ইব্রাহিম আলী শেখ এবং অপরদিকে আকাশ অধিকারী। এই মুহূর্তে আমরা দেখছি বাংলার এক উজ্জ্বলতম মানুষ, উজ্জ্বলতম খেলোয়াড়, যাকে আমরা দেখেছিলাম সিঙ্গাপুর মাস্টার ইন্টারন্যাশনাল ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে 5 কিলোমিটার যে হাঁটা প্রতিযোগিতা, শর্টপাট, ডিসকাসে রূপো এনে দিয়েছিলেন আমাদের রাজ্যকে, আমাদের জেলাকে। এমন একজন খেলোয়াড়, ডি ঘাসিপুরের এই খেলোয়াড়। অবশ্যই সেই সঙ্গে শুধুমাত্র ক্রিকেটার নয়, মোটর রেসেও পার্টিসিপেট করেন এবং সেই সঙ্গে
টেনিস বল ক্রিকেটের সঙ্গে সঙ্গে ডিউজ ক্রিকেটার হিসেবেও কিন্তু নিজেকে যিনি মেলে ধরেছেন এমন একজন প্রতিভাবান খেলোয়াড়। শুধু তাই নয়, দেখো রাজেশ কিভাবে মারণ রোগ থেকে উঠে এসে আবার ফিরে এলো ক্রিকেটের এই মহাযুদ্ধে, অবাক করে দেয়। যুবরাজ সিং যেভাবে মারণ রোগ থেকে উঠে এসে আবার অন্তত ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন, ঠিক ততটাই টেনিস ক্রিকেটের এই ইব্রাহিম আলী শেখ কিভাবে মুখ উজ্জ্বল করছেন। এদিকে সোনু খান প্রথম বল দেখে শুনে একেবারে হালকা হাতে খেললেন। সৌম্যদীপ রয়েছেন একেবারে সার্কেলের মধ্যে, যেহেতু প্রথম ওভারটা ম্যান্ডেটারি পাওয়ার প্লে, সার্কেলের বাইরে দুজন খেলোয়াড়, তো ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে পাওয়ারটা দেখান কিনা সেটাই দেখার। এক্সট্রা কভার ড্রাইভ চেষ্টা ছিল, ছুটছেন খেলোয়াড় বাউন্ডারির কাছ বরাবর, সেখান থেকে ফেরত আসার ফাঁকে দুবার প্রান্ত বদল। রাজেশ দেখো লং অফ এবং এক্সট্রা কভার এরিয়া, ওই এরিয়াটা একটু হলেও একটু মন্থর আউটফিল্ড আমরা দেখছি, যেখানে বল পড়ে একটু থমকে যাচ্ছে। একদমই তাই, ওই জায়গায় যদি আউটফিল্ড একটু ফাস্ট হতো তাহলে অনায়াসে বাউন্ডারি লাইন অতিক্রম করত। স্লোয়ার ওয়ান, গতিতে হেরফের। সোনু খান আমরা জানি দক্ষ অলরাউন্ডার, ছোট্ট অ্যাকশনের সঙ্গে বল করে থাকেন এবং সেই সঙ্গে ব্যাট হাতে যদিও সফল হতে পারেননি, দেখা যাক বল হাতে কিভাবে নিজেকে মেলে ধরেন। বড় শটের চেষ্টা, স্লগ সুইপ, উচ্চতা রয়েছে এবং সাথে সাথে দূরত্ব, দূরপাল্লার শট আর দিয়ে শট ওভার বাউন্ডারি চলে এলো। দলের রান এখনো পর্যন্ত 8। এই ওভারে আর একটি বলে খেলা বাকি। সোনু খান বল করছেন শেষ বল। শেষ বল আবারও ডাউন দ্য গ্রাউন্ড, লং অফ বরাবর, ফিল্ডার রয়েছেন সেখানে, আবারও একবারের জন্য প্রান্ত বদল। প্রথম ওভারে খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 9 বিনা উইকেটে। 6টি বলেরই মুখোমুখি হয়েছেন ইব্রাহিম এবং 9 রানে অপরাজিত রয়েছেন। 30 বল থেকে করতে হবে 41। দীপাবলি আলোর উৎসব, অন্ধকার ঘুচিয়ে আলোয় ফেরার উৎসব। তবে অত্যাচারী নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী সত্যভামা। নরকাসুরের অন্ধকার থেকে জাতিকে আলোয় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে কিন্তু এই আলোর উৎসব দীপাবলি। আর সেই দীপাবলিতে মেতে উঠবে সমগ্র দেশের মানুষ। গোটা দেশ জুড়ে এই উৎসব পালিত হবে আগামীকাল। কদিন আগেই দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, শুভেচ্ছা বিনিময়, বড়দের প্রণাম, আর সেটা রেস কাটতে না কাটতেই আবার কালী পুজো। কালী পুজোর পরেই ভাইফোঁটা। এবার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ওভার শুরু হবে। পি সোমেশ্বর রাও, তাকে নিয়ে আসা হয়েছে বোলিং আক্রমণে। কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছেন না, জানেন লক্ষ্যমাত্রা খুব একটা বেশি নয়। অবশ্যই বিগত ম্যাচগুলোর দিকে নজর রেখেছেন এই দুই খেলোয়াড়। ঝুঁকি নিতে গিয়েই কিভাবে একের পর এক রথী মহারথীকে সাজঘরে ফিরতে হয়েছে সেই দিকগুলো অবশ্যই খেয়াল করেছেন, আর যার জন্য একেবারে বলে বিচার করে খেলছেন ইব্রাহিম আলী শেখ। পি সুমন রাও ভাঞ্জা অনেকদিন খেলছেন ক্রিকেট, অনেকদিন ধরে খেলছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকটি বিভাগে পারদর্শিতা পরিচয় দিয়েছেন। সেই সুমন রাও বল করছেন। অনেকটা এগিয়ে এসেছিলেন, তবে ব্যাটে বলের সংযোগ ঘটেনি, বল সরাসরি উইকেট রক্ষকের হাতে, ডট বল। আকাশের মুখটি ভার, তবে 22 গজের আকাশ, তার মুখটি কিন্তু কিছুটা হলেও ভার, কারণ অন্তত ব্যাটে বলে করতে চাইছেন, একেবারে রুম দিচ্ছেন না পি সুমন রাও। আর এক্ষেত্রে সশ্রীবের চেষ্টা, বল সরাসরি আঘাত হানে উইকেটে। প্রথম উইকেটের পতন ঘটে গেল রাই এন্টারপ্রাইজ দলের 10 রানের মাথায়।
14 আমরা দেখবো আদ্রিকা আর কেজিপি এবং বালিঘাই মৌমি 11 সেখানে আমরা দেখতে পাবো আরআর এর হয়ে হোল্ডারকে তপুকে এবং বালিঘাই মৌমি 11 এর সরোজকে আমরা দেখবো আগামীকাল তোতনকেও দেখবো আগামীকাল এবং শেষ গ্রুপে যে খেলা অনুষ্ঠিত হবে সিডিএম মনীষ বার্নার 11 যেখানে আমরা দেখবো শাকলিন রিন্টুকে ঘোড়াঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষে রিভুকে আমরা দেখবো আগামীকাল এই মাঠে যদিও জন্টির আসার কথা ছিল শারীরিক অসুস্থতার জন্য জন্টি আসতে পারছে না তার জায়গায় দলে অনুপকে রাখা হয়েছে এবং সাথে আমরা দেখবো অনুপ 11-এ অভিজিৎ এবং মানিক খানকে অবশ্যই গতকাল এবং আজকের ন্যায় আগামীকালও আপনারা দেখতে চলেছেন এক ঝাঁক তারকা খেলোয়াড়দের এই মাঠে। রাজেশ নিশ্চয়ই মনে আছে বেঙ্গল কাপে অনুপের সেই দুর্ধর্ষ বোলিং এবং তার ভালো পারফরমেন্সের জন্য তাকে রাখা হয়েছে দলে। একদমই তাই, বিশেষ করে বেঙ্গল কাপ ওভারে ম্যাচের গতি প্রকৃতিকে একেবারে বদলে দিয়েছিলেন অনুপ। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স অনেক আশা ছিল অন্তত শেষ দুয়ে পৌঁছানো, তবে সেই আশা পূরণ হয়নি। এদিকে নতুন ব্যাটসম্যান হিসেবে গত ম্যাচের হিরো শেষ মুহূর্তে এসে একটা ইম্প্যাক্টফুল ক্যামিও শেষ ওভারে, যার দুরন্ত ব্যাটিং আর সেখান থেকেই কিন্তু জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল দল এবং শেষ মুহূর্তে জয়লাভ করেছিল। আজানুর মল্লিক সোনা শিল্পনগরীর আরেক জনপ্রিয় খেলোয়াড় এসে পৌঁছে নিজের খাতাকে সচল করেছেন সিঙ্গেল। এবার মুখোমুখি হবেন ইব্রাহিম আলী শেখ। দুজনেই একই দলে বহুদিন ধরে খেয়েছেন, একে অপরের চোখের ভাষা বোঝেন, মনের কথা বোঝেন। এই মুহূর্তে আলী নিজের শরীরটাকে একেবারে শূন্য ছুড়ে দিয়েছিলেন এবং দর্শকরা অন্তত বিশ্বাস করতে পারছে না এইভাবে এক হাতে ক্যাচ নেওয়া যায়। তবে এই ক্যাচ নিতে হলে অনেকটা প্র্যাকটিস করতে হয়। দেখো এন শ্রীধর রাও অন্তত দীঘা প্রিমিয়ার লিগের একটা ইতিহাস তৈরি করে দিলেন। অবশ্যই আজকে দ্বিতীয় দিনে বেশ কিছু দর্শনীয় ক্যাচ আমরা দেখলাম, তবে অন্যতম সেরা ক্যাচের তালিকায় কিন্তু এই ক্যাচটা চলে আসবে। আবার অনেকে বলছেন যে এখনো পর্যন্ত যে সমস্ত ক্যাচ তালুবন্দি হয়েছে সেরা সেরা ক্যাচ কিন্তু শ্রীধরের এই ক্যাচটা। একদম তাই, আমরা দেখেছি ঋষির ক্যাচ, আমরা দেখেছি কাকার ক্যাচ, আমরা দেখেছি শুভদীপ মান্না বাবুর ক্যাচ। কাকার কথা যখন উঠে আসে তখন বারবার যেভাবে ব্যাকে গিয়ে ওই ক্যাচটা নেওয়া অতটা সহজ নয় যে ক্যাচটা তিনি নিয়েছেন এই বয়সে, সব থেকে অন্তত বয়স্ক খেলোয়াড় দীঘা প্রিমিয়ার লিগের। একদমই তাই, এজ ইজ জাস্ট এ নাম্বার তিনি আবারও প্রমাণ করেছেন। খেলার সাথে সাথেই প্রান্ত বদল ঘটে নিলেন নতুন ব্যাটসম্যান হিসেবে। এই মুহূর্তে আগমন ঘটেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস সোনু কুমার সিং এর। উত্তরবঙ্গ কদিন আগেই যেভাবে বন্যায় ভেসে গিয়েছিল, কত মানুষ প্রাণ গেছে, সেই ব্যথা সেই বেদনা আমরা এখনো ভুলে যাইনি। সেই উত্তরবঙ্গ থেকে আসা, শিলিগুড়ি থেকে আসা সোনু কুমার সিং এই টুর্নামেন্টে যেভাবে ছাপ রেখেছেন, কেন তাকে উত্তরবঙ্গ থেকে উড়িয়ে না নিয়ে আসা হয়েছিল তার প্রমাণ দিয়েছেন তার বোলিংয়ের মাধ্যমে, ব্যাটিংয়ের মাধ্যমে। অবশ্যই সোনু কুমার সিং উত্তরবঙ্গ এক্সপ্রেস হিসেবে যার পরিচিতি রয়েছে, গত ম্যাচে আমরা দেখেছি অসাধারণ পারফরমেন্স, একেবারে আগুন ঝরানো বোলিং এবং এই ম্যাচেও কিন্তু দুরন্ত বোলিং উপহার দিয়েছেন। তবে এই মুহূর্তে সব থেকে যেটা বেশি প্রয়োজন দলের জন্য, ব্যাট হাতে যোগদান দিতে হবে তাকে, দলকে অন্তত পরবর্তী পর্বে নিয়ে যেতে হলে। মান সিং আবারও গত ম্যাচে যদিও দলকে হারতে হয়েছিল, তবে শেষ 4টি ওভার বাউন্ডারি দলের মান অনেকটা বাড়িয়ে দিয়েছিল সেই মান সিং। মিনি ইন্ডিয়ার খেলোয়াড়, তিনি বল করবেন একেবারে রোড এন্ড থেকে। আর অপর দিকে প্রশংসা করতে হবে সুমন রাওয়ের, মাত্র 2টি রান খরচ করেছেন, 3 রান খরচ করেছেন গত ওভারে।
কবজির মোচড়, প্রথম রান দ্রুততার সহিত, তবে খুব দ্রুত গতিতে বলের কাছে পৌঁছে গেলেন কৌশিক, যার দরুন 1 রান নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে দুই ব্যাটসম্যানকে। 1 রান করার অর্থ 13 রানে পৌঁছে গেল দল। 23 বল থেকে 37 রান করতে হবে এই ম্যাচে জয়লাভ করতে হলে রাই এন্টারপ্রাইজ দলকে। ম্যাচটা কিন্তু বেশ জমজমাটে মনে হচ্ছে। অনেক মায়েরা তারা চলে এসছেন বিকেলের দিকে, একটু বাড়ির কাজের ফাঁকে যারা চলে এসছেন মায়েরা খুশি, ঘরের মাঠের পাশে খেলা দেখছি, একটু বাদেই তারা অন্তত ঘরে ফিরবে, ঘরে তুলসী তলায় প্রদীপ জ্বালাবে। একদমই তাই। তবে দীঘা প্রিমিয়ার লিগ অন্তত চাইছেন প্রত্যেকেই দীঘা প্রিমিয়ার লিগের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার জন্য। হাজারো কাজ ফেলে অন্তত তারা মাঠবুকো হয়েছেন। ঠিক যেমন ক্রিকেটপ্রেমী মানুষরা ভিড় জমিয়েছেন, ঠিক তেমনি ভ্রমণ পিপাসু মানুষ যারা অন্তত দীঘার সৌন্দর্য উপভোগ করতে এসেছেন তারাও কিন্তু মাঠে উপভোগ করছেন দীঘা প্রিমিয়ার লিগের মুহূর্তগুলো। 22 বল থেকে 36, কি হবে এই ম্যাচের শেষ পরিণতি? দ্বিতীয় দিনের লাস্ট ম্যাচ কি হবে? গতকালকে রুদ্রশ্বাস ম্যাচের পরিসমাপ্তি হয়েছিল শেষ ম্যাচ দিয়ে। একদমই তাই। এবং সেখান থেকে চিরুলিয়া সুপার কিংস যারা কোয়ালিফাই করেছিল সুপার 6-এ, গতকালকে অয়ন মাইতিকে দেখেছিলাম কিভাবে সেলিব্রেশনটা করতে, কারণ চিরুলিয়া সুপার কিংস যেভাবে জয়লাভ করেছিল। তবে আজকের ম্যাচে এই গ্রুপ থেকে কারা যাবে আমরা যদি চিত্রটা দেখি, বিনপুর পিএস, চিরুলিয়া সুপার কিংস, এনএস ব্ল্যাকবার্ডস, আর এই গ্রুপ থেকে কারা যাবে এখনো স্পষ্ট নয়। একদমই তাই। দর্শকদের মনে অনেক জল্পনা কল্পনা উকি মারছে। প্রিয় খেলোয়াড়, প্রিয় দল যাতে জয়লাভ করে তারা চাইছে, অন্তত ইষ্ট দেবতার কাছে স্মরণ করছে। রান হচ্ছে না, রান চাই, জেতার জন্য রান চাই। অনেক হিসেব নিকেশ চলছে মাঠে। কেউ বলছে এই ম্যাচে সার্ক 11 জিতবে, কেউ বলছে রাই। তবে কারা জিতবে সেটা ক্রিকেটই জিতবে, সেটা অন্তত নিঃসন্দেহে বলা যায়। আর অপরদিকে খেলা হচ্ছে যেখানে রাই এন্টারপ্রাইজ এবং সার্ক 11-এর মধ্যে। অন্যদিকে কিন্তু এই ম্যাচের দিকে নজরটা রেখেছে রতনপুর হ্যাপি ক্লাবের খেলোয়াড়রা এবং সভ্য সমর্থকেরাও। মনসিং ফুল টস, মিড উইকেটের দিকে রান আসবে একটি। দ্বিতীয় রানে কোনো সময় নেই, দ্বিতীয় রানে কোনো সুযোগ নেই। দর্শকরা চুপ। মাঠে যদি একটি পিন পড়ে সে শব্দ কম বক্স পর্যন্ত পৌঁছে যাবে। সবাই তাকে রয়েছে 22 গজের দিকে। 22 গজের লড়াই একেবারে জমজমাটি হচ্ছে। একদমই তাই। এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু পাখির চোখ 22 গজ। মানসিং ওভারের পরের বল, প্রচুর শট, দূরত্ব কি পেয়েছে, কৌশিক ছুটছেন, ঠিক করলেন। গুরুত্বপূর্ণ সময়, আর এই সময় ক্যাচ নেওয়ার যেখানে প্রয়োজন ছিল, আর সেখানে সোনু কুমার সিং এর মতো একজন দক্ষ খেলোয়াড়ের ক্যাচ ফসকানো মানে কিন্তু এর খেসারত যে দিতে হবে দলকে পরবর্তী সময়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেটের পরিভাষায় বলে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। আর এই ক্যাচ মিস কতটা ভোগান্তি দেবে সেটা বলবে আগামী সময়। তবে সহজ ক্যাচ ছিল রাজেশ, অনেক সহজ ক্যাচ, অনেকটা সময় পেয়েছিল, জায়গায় পৌঁছে গিয়েছিল। কিন্তু এই রকম ক্যাচ নিতে গেলে তোমার হাতটা অনেকটা নরম করতে হবে, সফট করতে হবে। তবে পারেনি সৌভিক। একদমই তাই। কৌশিক গত ম্যাচে আমরা দেখেছিলাম দুরন্ত গ্রাউন্ড ফিল্ডিং করতে, তবে এক্ষেত্রে ক্যাচ মিস, এখনো খুশি হতে পারছেন না। শারীরিক ভাষা বলে দিচ্ছে কতটা নিরাশ, কতটা হতাশ। সভ্য সমর্থক তারাও কিছুটা হল নিরাশ হবেন, যেখানে সোনু কুমার সিং এর উইকেট, সেই উইকেট কিন্তু প্রাপ্তি হলো না মানসিং এর। এদিকে তৃতীয় ওভারের পরিসমাপ্তি 17 উইকেটে, 18 বল থেকে প্রয়োজন 33 রান। তো ওভার পিছু 11 করে রান করতে হবে এই ম্যাচে জয়লাভ করতে হলে রাই এন্টারপ্রাইজ দলকে। সুমন রাও, সুমন রাও তার তিনি বল করবেন। কি হবে প্রথম 3 ওভারে রানের গতি মন্থর। তবে বাকি 3 ওভারে তোমাকে বন্দে ভারত এক্সপ্রেসে ব্যাটিং করতে হবে। টান টান উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা, ফাটাফাটি, উত্তেজনা একেবারে তুঙ্গে।
সোনু কুমার সিং চেন্নাই ছন্দে একেবারে বল যাবে পত্রপাত সীমানার বাইরে আর দিয়ে যাবে ওভার বাউন্ডারি, অর্থাৎ 6টি রানের সংযোজন কিন্তু ঘটে গেল। ছটফট করছিলেন, অবশেষে সোনু কুমার সিং এর ব্যাট কিন্তু কথা বলল। আসলে এই সোনু সিং এর মধ্যে সব রকমের মশলা আছে, মশলাটাকে শুধু একটু পাক করাতে হবে, একটু ভাজতে হবে। আর এই সোনু সিং ব্যাটিংও কিন্তু ভালো ব্যাট করতে পারে। আমরা পেয়েছি আমাদের কম বক্সে প্রতুল সারকে, খুব মন দিয়ে খেলা দেখছেন। এক সময়ে 22 গজে অনেক লড়াই করেছেন, তবে এখন সংসার যুদ্ধে লড়াই করতে হচ্ছে। কত ছাত্র ছাত্রী পড়িয়েছেন স্যারের হাত ধরে, অনেক ছেলে মেয়েরা আজকে অন্তত নিজেরা প্রতিষ্ঠিত হতে পেরেছে। আমরা পেয়েছি স্যারকে আমরা শ্রদ্ধা জানাই। রয়েছেন আমাদের কম বক্সে, অনেকক্ষণ তিনি বসে রয়েছেন একেবারে চুপচাপ, কতটা মনোযোগী, যেভাবে ক্লাসে তিনি মনোযোগ দিয়ে ছাত্র ছাত্রীদের পড়ান এবং খেলাও দেখছেন খুব মনোযোগ দিয়ে। একদমই তাই। এক্ষেত্রে প্রথম থেকেই কমিটেড হয়ে গেছিলেন রিভার্সের জন্য। বল পরে অনেকটাই নিচু হয়ে যায়, যে উচ্চতাটা এক্সপেক্ট করছিলেন সেই উচ্চতাটা কিন্তু পাননি। ডট বল, 3.3 ওভারের খেলা অতিক্রান্ত, 23 উইকেটে। এখান থেকে 15 বল থেকে প্রয়োজন 27 রান। একেবারে ব্রিটানিয়া 50-15 নেয় ম্যাচ। টান টান উত্তেজনা রয়েছে এই ম্যাচে। ছোটবেলায় রাজেশ তুমি খুব বায়না করতে যে ব্রিটানিয়া 50-50 খাবো, আমার খেতে খুব ভালো লাগে। তোমাকে আমি ব্রিটানিয়া 50-50 একবার নয় বেশ কয়েকটা প্যাকেট এনে দিয়েছি। তবে ব্রিটানিয়া 50-50 যেমন টেস্টি হয়, সুস্বাদু হয়, আর আজকের ম্যাচটা দেখো ঠিক ততটাই, যেভাবে 50-50 ম্যাচ হচ্ছে, এটা কতটা আমাদের কাছে টেস্টি হচ্ছে, কতটা মনোগ্রাহী হচ্ছে। একদমই তাই। দুই দলের খেলোয়াড়রা নিজেদের শ্রেয়টা যেন আজকে উজাড় করে দিতে চাইছে, দলীয় স্বার্থ আগলাতে যেন বদ্ধপরিকর দুই দলের খেলোয়াড়েরা। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, শেষ রক্তবিন্দুতে যেন লড়াইটা চালিয়ে যেতে চাইছে। হাউ ইজ দ্যাট জোরালো আবেদন লেগ উইকেটের জন্য, তবে সেই আবেদনে কিন্তু কর্ণপাত করেনি। এদিকে কাজের কাজটা করে নিয়েছেন, অর্থাৎ একবারের জন্য প্রান্ত বদল ঘটে নিয়েছেন দুই সুযোগ সন্ধানী ব্যাটসম্যান। রাত পোয়ালে এই টুর্নামেন্টের থার্ড ডে খেলা শুরু হবে, সকাল থেকে আবার জমে উঠবে, আপনাদের আগমন হবে। তবে আগামীকাল ছুটির দিন, দীপাবলি, ঘরে ঘরে প্রদীপ জ্বলবে, কেউ মোমবাতি, কেউ মাটির প্রদীপ, কেউ আবার টুনি বাল্ব, বৈদ্যুতিক আলোয় ঘরকে একেবারে রাঙিয়ে দেবে। তবে এই টুর্নামেন্টকে রাঙিয়ে দিয়েছে কখনো খেলোয়াড়রা, কখনো বোলার, কখনো ব্যাটাররা, কখনো ফিল্ডাররা। এক্ষেত্রে হাওয়াই বল না, শেষ রক্ষা আবারও করতে পারেননি। আবারও 4টি রানের সংযোজন কিন্তু ঘটে যাবে দলের খাতায়। তো বেশ কয়েকবার আমরা দেখেছি ইজি রান কনসিড করেছে দল। এই রান কনসিড করা মানেই কিন্তু বাড়তি চাপ পড়বে দলের উপর। তুমি আয়ুষ রখাসকে দেখো, যেভাবে সম্প্রচার জগতে নতুন একটা দিশা দেখিয়েছে। 1.5 লক্ষ মানুষের ভালোবাসা, 1.5 লক্ষ মানুষের আশীর্বাদ তারা মাথায় নিয়ে 2 লক্ষের পথে। আশা করব অন্তত কয়েকটা মাসের পরেই তারা 2 লক্ষ অন্তত পরিবারের সাথে বন্ধুত্ব অন্তত বাঁধে ফিরবেন। নিশ্চিতভাবে 1.5 লক্ষ পেরিয়েছে তাদের ভিউয়ার্স। 29 উইকেটে 12 বল থেকে প্রয়োজন 21 রান। রিকোয়ার্ড রান 10.50। রাত পোয়ালে টুর্নামেন্টের ডে 3 ম্যাচ আগামীকাল আবদিকা, RR এবং বালিঘাই মৌমি, এবং শেষ গ্রুপ এফ গ্রুপে আমরা দেখব অনুপ 11, CDM মনিস, বার্নার 11 এবং সাথে ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন। আগামীকালকে লড়াইও বেশ জমজমাটি হবে। 2টো দিন আমরা দেখলাম প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা, 2টো দিন একটা হাড্ডাহাড্ডি খেলা। তবে আশা করা যেতে পারে আগামীকাল, আগামী পরশু এবং ফাইনাল ডে 22 তারিখে কি ম্যাচ অনুষ্ঠিত হবে। 1,11,000 ধামাকা, 99,999 টাকার ধামাকা, তো সব মিলিয়ে প্রায় 2 লক্ষের বেশি যে ধামাকা রয়েছে এই টুর্নামেন্টে। মানসিং প্রথম বলেই তাকে স্বাগত জানিয়েছেন ওভার বাউন্ডারির মাধ্যমে। মিড উইকেটের উপর দিয়ে সুবিশাল একটা 6 সোনার ব্যাট থেকে। সোনা 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 রাই 11-এর সোনার ছেলে, সোনার খনি, রানের খনি
রান করার জন্যই তো আজকে ছুটে আসা, আর সেই সোনার হাত ধরে রান আসছে। জিততে হলে আর 11 বল থেকে 15। দেখো টার্গেটটা অনেকটা ছোট করে ফেলেছে, 11 বল থেকে করতে হবে 15টি রান। অবশ্যই ইকুয়েশন কিছুটা হলেও সহজ, তবুও ক্রিকেট যে কোনো মুহূর্তেই কিন্তু ম্যাচের রং বদলাতে পারে। ক্রিকেটকে আমরা জানি বলা হয়ে থাকে সাপ লুডোর খেলা, মহান অনিশ্চয়তার খেলা। এখান থেকে কি আবারও প্রত্যাবর্তন করতে পারবে শার্ক 11, সেটাই দেখার। দীঘা মানেই সমুদ্রের ঢেউয়ের হাতছানি, দীঘা মানেই সূর্যাস্ত সূর্যোদয় দেখা। অমরাবতী পার্ক, ঢেউ সাগর পার্ক, কাজলা দিঘি, লেক পার্ক, রোপওয়ে, সায়েন্স সেন্টার, মেরিন অ্যাকোরিয়াম আর অধুনা জগন্নাথ মন্দির, যা দর্শনীয় প্রতিটি পর্যটকদের কাছে, প্রতিটি ভক্তদের কাছে। দীঘার ঝিনুক শিল্প খুব বিখ্যাত। যে দীঘার বুকে চলছে দীঘা প্রিমিয়ার লিগ। আর এই মুহূর্তে সোনার ব্যাট থেকে আরো একটা সোনার সমান ওভার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক 2 বলে 2টো ওভার বাউন্ডারি সোনার ব্যাট থেকে। সত্যি সোনা যেন আজকে তার ব্যাট থেকে সোনা ঝরিয়ে দিচ্ছেন, যদিও অন্তত মধ্যবিত্তের আওতার বাইরে। যেভাবে সোনা লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে, কেনা মুশকিল থেকে মুশকিলতর হচ্ছে। তবে সোনার ছেলে সোনা আজকে যেভাবে তার ব্যাট দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে রাই এন্টারপ্রাইজকে। 35-41 2 উইকেটের বিনিময় 4.2 ওভারে, আর মাত্র দরকার 9 রান। বল বেশি, রান কম, শার্ক 11-এর চিন্তা বাড়ছে। মান সিং গত ম্যাচে যেভাবে দলের মান রেখেছিলেন, তিনি কি পারবেন আটকাতে? তাকে আরো বেশি আগ্রাসী নিয়ে বল করতে হবে। একদমই তাই, শুধুমাত্র শার্ক 11-এর চিন্তা নয়, এদিকে চিন্তা বাড়ছে রতনপুর হ্যাপি ক্লাব দলের পক্ষেও। একদম তাই। কাকা এতক্ষণ দাঁড়িয়েছিল, এই মুহূর্তে দেখলাম মাথায় হাত দিয়ে বসে পড়ছে। যদি রাই 11 জয়লাভ করে সব হিসেব নিকেশ শেষ। রাতের যে দেওয়ালি অন্তত রতনপুরে গ্রামে হওয়ার কথা ছিল, সেটা হয়তো বন্ধ হবে। কি হবে? তবে অনেকটা ভালো জায়গায় রাই এন্টারপ্রাইজ। হুক করার চেষ্টায় ছিলেন, স্লোয়ার 1 বল সরাসরি উইকেট রক্ষকের হাতে। 7টি বলের খেলা বাকি, প্রয়োজন 8 রান। জয়ের খুব কাছাকাছি, রীতিমতো চালকের আসনে এই মুহূর্তে রয়েছে রাই এন্টারপ্রাইজ। আর তাদের কাছে জয় মানেই কিন্তু তারা সুনিশ্চিত করবে সুপার 6-এ নিজেদের জায়গাটা। পুল করেছেন, খেলোয়াড় রয়েছেন কৌশিক, আর এক্ষেত্রে আমরা অপেক্ষায় থাকবো। কৌশিক যখন ক্যাচ নিয়েছিল কি ঘটনা ঘটেছিল, তবে অনফিল্ড আম্পায়ারের সংকেতের অপেক্ষায় আছি আমরা। আর এদিকে তৃতীয় আম্পায়ারের সহায়তা চাওয়া হয়েছে। তৃতীয় আম্পায়ার তিনি নিরীক্ষণ করবেন, যদিও ক্যাচটা তালাবন্দি হয়েছে। ক্যাচ নেওয়ার সময় কৌশিকের পাটা কি বাউন্ডারি লাইন অতিক্রম করেছে কিনা সেটাই দেখে নিতে চাইছেন তৃতীয় আম্পায়ার। আর এই মুহূর্তে অনফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের শরণাপন্ন হয়েছেন। আর পল্লব ভাবছে কখন হোটেলে যাব, রাতের মেনু কি কি আছে অনেক ভাবছে পল্লব। সমরেশ বাড়ি চলে গেছে। এই মুহূর্তে কি হবে, এখান থেকে কি উইকেট আসবে না ওভার বাউন্ডারি হবে? আর এদিকে যে নির্ণয়টা আসছে ওভার বাউন্ডারি, অর্থাৎ জয়ের খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গেল রাই এন্টারপ্রাইজ। আর এই জায়গায় যদি উইকেটের পতন ঘটতো তাহলে ম্যাচে ফেরার রসদটা কিন্তু পেয়ে যেত শার্ক 11। একদম তাই, উইকেট হলে অন্তত ম্যাচে ফেরার যে ভোকাল টনিক সেটা অন্তত পেতে পারত। আগামীকাল এই টুর্নামেন্টে আমরা দেখব সরোজ, তোতন্দে, হোল্ডার, তপু, ঋতঙ্কর এবং সাথে অভিজিৎ, অনুপ। তো সব মিলিয়ে আগামীকালও তারকাদের ছড়াছড়ি মাঠে। আগামীকাল আবারও দেখব দুটো গ্রুপের খেলা।
জানুর উইনিং স্ট্রোকটা কি আসবে, সাথে সাথে রাই এন্টারপ্রাইজ জয়লাভ করলো। পরপর দুটো ম্যাচে জয়লাভ করে তারা অন্তত এই গ্রুপ থেকে সুপার 6-এ পৌঁছে গেল। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ, তবে ধন্যবাদ। আমরা যদি দেখি অন্তত এই গ্রুপে বিনপুর পিএস, বি গ্রুপে চিরুলিয়া সুপার কিংস এবং সি গ্রুপে এনএস ব্ল্যাকবার্ডস, আর এই গ্রুপে